কিন্তু আরেকটা সবচেয়ে বড় কি, সেটা হচ্ছে ভাষা। আজকে ভাষা দিবস, আজকে 21শে ফেব্রুয়ারি। ভাষাকে একটা কাল বানানো হয়। এই যে এখন যে ভাষার পূজা, এই ভাষার পূজার বিপক্ষে আপনি কারোর সাথে কথাই বলতে পারবেন না। অনেক ইসলামিস্টকে পাবেন, মানে সে ইসলামকে খুব মানে, কিন্তু আপনি তাকে বাংলা ভাষার বিপক্ষে কিছু বলতে যান বা বাংলা ভাষার যে উপনিবেশ ছিল সেটা যদি বুঝাতে যান, রীতিমতো সে আপনাকে একদম সাবান ছাড়া গোসল করাই দেবে। যে ভাষায় বিপক্ষে বলতেছ, রফিক, সালাম, জব্বর, বরকত ইত্যাদি 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 বিশাল রচনা, এটা চলে আসবে। কিন্তু ভাষা হচ্ছে একটা কাল্ট। ভাষা কি, একটা হচ্ছে অত্যাচার করার একটা বড়সড় টুল। এটাও কলোনিয়ালিজম থেকে আসছে। ভাষা কি করে যে আমাদের যে নিজস্ব ভাষা থাকে এবং বা আমরা যে ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করি, যে ভাষা আমাদের দিনের ভাষা হয় বা বিভিন্নভাবে, এটাকে কি করা হয়, এটাকে একটা বাউন্ডারি দেওয়া হয়। তো বাউন্ডারি দেওয়ার ফলে কি হয়, এটা একটা কলোনিয়ালিজম সেখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমরা যদি সাউথ এশিয়ার ভাষায় কথা ধরি, এখানে কি ছিল, উর্দু ছিল, ফার্সি ছিল, আরবি ছিল, এবং বাংলা ভাষার চর্চা ছিল, কিন্তু বাংলা ভাষা কার্ড হিসেবে ছিল না। তো পরবর্তীতে কি করা হয়েছে, ইংরেজরা এসে কি করলো, যে ইংরেজি ঢুকানো শুরু করলো এবং ইংরেজি দিয়ে সব জায়গায় একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিল। অর্থাৎ আমাদের যে নিজস্ব অস্তিত্বের প্রতিচ্ছবি যেটা ছিল, যেটাকে নাতিবা আক্তাস ভাষাকে অস্তিত্বের প্রতিচ্ছবি বলছে, তো এই যে অস্তিত্বের প্রতিচ্ছবি ছিল, এটাকে বাউন্ডারি করে দিয়ে আমার অস্তিত্বকে নাই করে দেওয়া হয়েছে। ইংরেজরা বানিয়ে ফেলেছে ইংরেজ, যার কারণে তখনকার আলেমরা ইংরেজি ভাষায় বিরোধিতা কেন করেছিল সেটার পিছনের কারণটা যদি না বুঝি, তাহলে আমাকে তাদের কাছে খ্যাত মনে হবে। অনেকেই আছে যে মনে হয় যে যারা তখন ইংরেজি ভাষাকে নিষিদ্ধ করছে, বিস্কিটে ইংরেজি লেখা থাকলে খাইতে মানা করেছিল, তো মনে হয় তারা এ ধরনের আছে অনেকেই যে তাদেরকে খুব ছোট দৃষ্টিতে দেখাতে চায়। তো তাদের এই ইংরেজি বিরোধিতাটা মূলত ভাষার বিরোধিতা ছিল না, ভাষাকে কাল বানানোর বিরোধিতা ছিল। একইভাবে এখানে যেটা করা হয়েছে, বাংলা ভাষাকে পশ্চিমা বা কলকাতার যে পশ্চিমবঙ্গীয় যে জমিদাররা আছে, এই জমিদাররা আরবি উর্দু মিশ্রিত বাংলা ভাষার শব্দগুলোকে মুসলমানি ভাষা নামে সংজ্ঞা দিয়েছে, এবং সামগ্রিক বাংলা ভাষা দিয়েছে কোনটাকে, যেগুলো তারা ব্যবহার করে। একটাকে মুসলমানি বাংলা ভাষা বানিয়ে ফেলেছে, আর একটাকে বানিয়ে ফেলেছে তাদের সামগ্রিক, এবং সেই সামগ্রিক বাংলা ভাষার দিবস হিসেবে আজকের দিনটাকে উদযাপন করা হয়, মুসলমানি বাংলা ভাষা হিসেবে না। এটা কেন করছে, এটা মূলত মুসলমানিত্ব বা মুসলমানদের যে নিরঙ্কুশ চিন্তাধারা, মুসলমানের যে ভাষার যে স্বাধীনতা, যেটা আল্লাহ তাআলা বলছেন